আমরা কি বলতে পারি সেটা আপনারা জানেন। আমরা এখানে আসছি শুধুমাত্র একটা বিষয় জানানোর জন্য আপনাকে, যে সোনারগাঁ টেক্সটাইলের শ্রমিকরা একা না, সোনারগাঁ টেক্সটাইলের শ্রমিকরা দুর্বল না, সোনারগাঁ টেক্সটাইলের শ্রমিকরা অসহায় না। আজকে ইউনিয়নের এই সভাপতি সেক্রেটারিকে বরখাস্ত করার ঘটনা এখানে নতুন না। এখানে একজন বরখাস্ত হওয়ার সভাপতি দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি কিন্তু শ্রমিক আন্দোলন ছাড়েন নাই। আজকে আবার নতুন করে নতুন বিজিএম একই ইতিহাস রচনা করার চেষ্টা করছে। আজকে যদি এটা চলতে থাকে তাহলে একের পর এক একই কাজ তারা করবে। আপনারা কি সেটা মানবেন? যদি আপনারা বলেন আমাদের লাগবে না, ইউনিয়নের সেক্রেটারি লাগবে না, ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি লাগবে না, আমরা কাজে যাব, তাহলে আমরা চলে যাব, কিন্তু আপনারা কি সেটা বলবেন? আপনারা কি খুকু আপা মোশাররফ ভাইকে ছাড়া কাজে ঢুকবেন? আজকে যদি এই দুইজনের পরে আবার অন্যদের উপর আক্রমণ আসে, তখন কি আপনারা সেইটাও না দেখে ঢাকার ভাগ করবেন? তাহলে আজকে যদি আমরা সবাই মিলে তাদেরকে রক্ষা করতে পারি তাহলে আমরা সবাই ভালো থাকবো। আর যদি আজকে একজনের বিপদে আরেকজন গিয়ে ছায়ের মধ্যে ঘুমাই, আরেকজন বাসায় গিয়ে ঘুমাই, তাহলে কি আমরা ভালো থাকবো? তাহলে কষ্টটা আমাদের সবার করতে হবে, যাতে ভালো ফলটা সবাই পাইতে পারি। ইলেকশনের 2 দিন যায় নাই, তারা মনে করতেছে যে নতুন সরকার ক্ষমতায় আসছে, তারা বলে যে নতুন জনপ্রতিনিধি তিনি নাকি তাদের খাতিরের লোক। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, কাউকে সোনারগাঁ টেক্সটাইলের মালিক তার পক্ষে দাঁড় করাইতে পারবে না। যতক্ষণ শ্রমিক আমরা একসাথে আছি, আমরা কোনো বড় মিয়াকে ভয় পাই না। এই সোনারগাঁ টেক্সটাইলে বিগত মেয়র সাদিক আব্দুল্লাহ এসে কত কথা বলে গিয়েছিল, আপনারা ছিলেন না তখন? আপনারা কি ভয় পেয়েছিলেন? আমরা সেই আমলে লড়াই সংগ্রাম করে এতদূর আসছি। আজকে হঠাৎ করে যদি আমাদের উপরে তারা এই অত্যাচার চালাইতে চায়, আমরা এটা মেনে নেব না। আপনার কারখানার সুতা আপনার বানাইতে হবে, আপনার তুলা দিয়ে ওইখানে সুতা আপনার নিজের হাতে বানাইতে হবে। বিধান বাবু এই শ্রমিক বানাবে না, বানাবে? আপনারা বানাবেন তুলা দিয়ে সুতা? আজকে কে বানাবে? বিধান বাবু বানাবে। বিধান বাবু তুলা ফাটাবে, বিধান বাবু সুতা বানাবে, বিধান বাবু প্যাকেট করবে, বিধান বাবু ট্রাক পাঠাবে। বানাবে? আপনারা পাঠাবেন? শ্রমিকরা পাঠাবে। আজকে শ্রমিকরা গাদ্দারি করতে শেখে নাই। শ্রমিকদের গাদ্দার বানায় কারা? মালিকরা গাদ্দার বানায় শ্রমিকদেরকে। মালিকরা শ্রমিকদের মধ্যে কিছু কিছু গাদ্দার খুঁজে বের করে, কিছু কিছু কুকুর পাবে, কুকুরদেরকে হাড্ডি খাওয়ায়, মাংস খাওয়ায়, রুটি খাওয়ায়, কেক খাওয়ায়, একটু বাতাস খাওয়ায়, একটু এসির হাওয়া খাওয়ায়, খাওয়ায় বলে তুই আমার পালা কুত্তা, তুই আমার পাল কাছে বসে থাক। আর সেই কুকুর মনে করে আরে বাবা মালিক আমাকে পালা কুত্তা বইছে, আমার তো আনন্দের শেষ নাই। আপনারা কি পালা কুত্তা হইতে চান? যারা পালা কুত্তা হইতে চান না, তারা এবার শ্রমিকের পক্ষে মাথা উঁচু করে দাঁড়ানো শ্রমিক হইতে হবে। আজকে যদি এইরকম ভাবে সোনারগাঁ টেক্সটাইল এই কাজটা করতে পারে, তাহলে পরবর্তীতে যে অন্য জায়গায় করতে পারবে না। তোমার আইন তোমাকে কিভাবে দেখাই দিতে হবে না শ্রমিকরা জানে, জানে না? বন্ধুগণ, আজকে প্রভিডেন্ট ফান্ড বানায় নাই, নিয়োগপত্র দেয় না, 12 ঘন্টা ডিউটি করায়, বেতন স্কেল দেয় না। এরা যদি আইনের কথা বলতে আসে, তাহলে আইন কাকে বলে, কত প্রকার কি কি আপনারা শিখিয়ে দিতে পারবেন না? বন্ধুগণ, আমরা পরিষ্কার বলতে চাই, যে ঘটনাটা ঘটেছিল 16ই ডিসেম্বর এই মিল কারখানায় সবসময় একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান হওয়ার জন্য 1 ঘন্টা আগে শ্রমিকরা বের হয়। উনি নতুন আসছে, 2 দিনের বৈরাগী জানে না, এখন 2 দিনের বৈরাগী মনে করছে এটা একটা বিশাল ঘটনা। তো বিশাল ঘটনা মনে করে সে শোকজ করছে। আচ্ছা ঠিক আছে, শোকজ করার পরে শ্রম দপ্তরে এটা নিয়ে মিটিং হয়েছে। একটু আগে একটা লোক এখানে আসছে, আপনারা দেখছেন, তিনি মালিক পক্ষের প্রতিনিধি, তিনি মালিকের কাছে উঠছেন গিয়ে। এখন এই মালিক পক্ষের প্রতিনিধি সহ শ্রমিক পক্ষের প্রতিনিধি সহ শ্রম দপ্তরে মিটিং হয়েছে। সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে এই বিষয়টা চূড়ান্ত, এই বিষয়ে আর কোনো ফার্দার কোনো কাজ হবে না। সেই সিদ্ধান্ত নেওয়ার পরে, আদালতের সিদ্ধান্তের পরে কি নিম্ন আদালতে কাজ হইতে পারে? শ্রম দপ্তরে বসে সিদ্ধান্ত হয়েছে যে এই বিষয়টা চূড়ান্ত, এটা যা হয়েছে মিউচুয়াল হয়ে গেছে। তারপরে কথা নাই বার্তা নাই, উনি আসছেন বরখাস্ত করতে। এটা কোন আইনে আছে? আমাদের কাছে তো কাগজ আছে, যে কাগজ সরকারি কাগজ, সরকারি কাগজে বলা আছে এই শোকজের বিষয় নিয়ে নিষ্পত্তি হয়েছে। তারপরও উনি কেন এই সিদ্ধান্ত নিলেন? এই স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা
তার বিরুদ্ধে অবশ্যই শ্রমিকরা দাঁড়াবে এবং আমরা শ্রমিকদের সাথে আছি এবং বরিশালের সব মিল ফ্যাক্টরির ট্রেড ইউনিয়নগুলি আপনাদের সাথে থাকবে। আপনারা মাঠ ছাড়বেন না, কারণ আজকে যদি একটা ঘটনা এরকম করতে পারে সবার সাথে এই ঘটনা ঘটবে এবং আপনারা আজকে যতটুকু অধিকার পেয়েছেন সেটাও কিন্তু আর পাবেন না। সেটা কি আপনারা হইতে দিবেন? সেটা যদি হইতে না দেন আপনাদের মাঠে থাকতে হবে। আমরা নির্বাচন করেছি কারণ আমরা চেয়েছিলাম শ্রমিকদের পক্ষে একটা শক্তিকে একত্র করতে, কিন্তু সেইটা আমাদের রাজনীতির একটা অংশ। আমাদের রাজনীতির মূল অংশ হচ্ছে এখানে যেটা আজকে হচ্ছে। ফলে নির্বাচন আমাদেরকে আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরাই রাখতে পারে না, অধিকার আদায়ের জায়গা থেকে দূরে সরাই রাখতে পারে না। আপনাদের সবাইকে এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার বদল আজকের এই আন্দোলন দাঁড়াইছে। আপনাদের এই যে ইউনিয়নটা করছে, আপনারা যারা পুরন আছেন জানেন, যারা নতুন আইছেন এরা আসলে জানেন না। এবং এই ইউনিয়ন করার ফলে আপনারা কি কি পাইছেন এটা আসলে আপনারা জানেন না। এই ইউনিয়ন করার আগে এই কারখানায় বেতন সীমিত ছিল, ঠিক মতো বেতন দিত না, 2-3 মাস বাজাইছে, এরকম দিনও গেছে। তাই এইখানে ইউনিয়ন করতে যে অনেক ঝামেলা হয়েছে, কিছু লোকের চাকরি গেছে। এই চাকরি যাওয়ার পরেও এই কারখানায় যেহেতু ইউনিয়ন শ্রমিকদের অধিকার, ইউনিয়ন হয়েছে, ইউনিয়ন দিয়েছে, তাই এই ইউনিয়ন আবার ধ্বংস করার জন্য দেখেন বিভিন্ন সময় বিভিন্ন শট পাচ্ছে। এইখানে দেখেন আপনারা যারা আছেন খেলাধুলার একটা আয়োজন করছে, আর ডিউটি হইলে 16 মাইনে 8 ঘন্টা, কোন জোর জুলুম করে 12 ঘন্টা, এটা অবৈধ। আমি 8 ঘন্টার পরে যদি ওভারটাইম করি সেটা আমার শারীরিক অবস্থা বুঝছিলাম, মালিকেরও দিক চাইয়া উভয় মিললে ওভারটাইম, এটা হলো নিয়ম। 12 ঘন্টা ডিউটি কোথাও নেই। আবার মহিলারা যারা নাইট ডিউটি করেন তারা রাত 10টার পর ডিউটি নেই, যদি তাদের পারমিশন না নেয়, পারমিশন থাকলে আছে। তাই আগে আমরা কোনো এই শ্রমিক যারা ছিলাম কোনো কিছুই জানতাম না। ইউনিয়নের পরে আমরা কিছু কিছু লোকে আইন সম্বন্ধে কিছু জেনেছি। দেখেন যে এই ইউনিয়ন করার ফলে আপনাদের বেসিক বৃদ্ধি হয়েছে, বেতন বৃদ্ধি হয়েছে, এটা কি খামখেয়ালি আছে? এটা হলে 16 মাইনে আছে। তারপরও 2024 সালের গেজেট আইছে, কিন্তু আপনাদের কোনো এই গেজেট আন্তরিক দেয় নাই। আপনাদের বিভিন্ন কায়দায় ঠকাইতেছে, 16 মাইন তারা মানতেছে না। এই যে ঘটনাটা, তুচ্ছ ঘটনা নিয়ে যে শ্রমিক ওই যে 16 ডিসেম্বর যে খেলার অনুষ্ঠান এবং অনুষ্ঠানের দিন, এই মিলে পূর্বে একটা নিয়ম ছিল, যখন 8 ঘন্টাও ডিউটি ছিল তখন কোন 1-1.5 ঘন্টা আগে শ্রমিক ছেড়ে দিত, বাড়ি যাইয়া আবার ফ্রেশ হইয়া আইয়া অনুষ্ঠানে যোগ দিত। তাই এখানে তো আবেদন করা হয়েছে যে শ্রমিক যদি 1 ঘন্টা 2 ঘন্টা আগে বাইরে যায় তারা ফ্রেশ হইয়া এই অনুষ্ঠানে যোগ দিতে পারবে। তো এইখানে অপরাধ কোথায়? ডিউটি আবার 8 ঘন্টা করেন, জোর জন্য 12 ঘন্টা, তারপরে আপনারা 2 ঘন্টা আগে মাত্র বাইরেছেন। সেইখানে এখন এই ইউনিয়নের 2 নেতাকে সাসপেন্ড করা মানে চাকরিচ্যুত করা, এটা কি কারণটা কি? মানে ইউনিয়নটা যদি বানচাল করতে পারে তো শ্রমিক আবার আগের জায়গায় নিতে পারে। ইতিমধ্যে আমি শুনতে পেরেছি অপশন নেন একসাথে 3,000 টাকা বেতন বাড়ছিল, ওইখানে তখন ওই শ্রমিকের আন্দোলন বন্ধ করে দিয়েছে যে 3,000 টাকা পাইছি, অনেক টাকা পাইছি না, শ্রমিকের আন্দোলন করে নাই। এই বর্তমানে আস্তে আস্তে ওই যে আগে আন্দোলন করছিল ওই সময় তাহলে ভালো পাইছে, এখন চাকরি খায়, চাকরি নাই। সেদিন কয় ভাই আমার চাকরিটা খাইয়ে বলছে আমার যে ছেলে চিটেগান লড়াই চাই, লড়াই চাই, কেউ খাবে তো কেউ খাবে না, সোনারগাঁয়ের আন্দোলনের সংগ্রামী ভাই ও বোনেরা, সবসময় খেয়াল রাখবেন লড়াই ছাড়া
কিছু আদায় করতে পারে না, পারে? শিশু যদি ক্ষুধা লাগে তখন চিৎকার দেয়, মা তখন করে খাবার দেয়। এই যে চিৎকারটা দিল, এটাই হলো দুনিয়ার মন্তর এক হয়নি স্লোগান। যখন স্লোগান দেয় সে তখন মা তার খাবার দেয়। তাহলে মাও যদি আন্দোলন ছাড়া খাবার না দেয়, তাহলে মালিকরাও আন্দোলন ছাড়া দাবি দিবে না। তাহলে মালিকদের কাছ থেকে দাবিটা আদায় করতে হইলে সবসময় লড়াইটা করতে হয়। আপনাদের মধ্যে একটা ঢিলে ঢালা ভাব ছিল, ইউনিয়নটা হয়েছে, মনে করছেন যে আমরা আর আন্দোলন সংগ্রাম করা লাগবে না, এবার একটু আরামে চলতে পারবো, নাকি এরকম একটা মনোভাব ছিল না? তো একটা মিছিলে, মিটিং এ, সমাবেশে, জনসভায় আপনাদের উপস্থিতি দেখলে আমরা বুঝতে পারছিলাম যে আপনাদের মধ্যে একটা ঢিলে ঢালা আইসি ভাব আসছিল, রিল্যাক্সের মুড আসছিল, রিল্যাক্স। এখন রিল্যাক্সে আছি, তো সেটা আবার সাঙ্গা করে দিল মালিক। আপনার গায়ে রয়েছে বিধানবাবু আবার আপনাদের ওই আগুন নিভা আগুনে একটু হাওয়া দিয়া একটু আগুন ধরে দিচ্ছে নাকি? এটা বিধানবাবু আপনাদেরকে উপকার করছে। আপনারা যে ছিলেন, ঘুমাইতেছিলেন, বিধানবাবু সেটার একটু সাঙ্গা করে দিচ্ছে। বিধানবাবু কিন্তু মালিকের পক্ষে ভালো কাজটা করে নাই, এটা আসলে মালিকের বিপক্ষেই গেছে, আন্দোলনটা চাঙ্গা হয়েছে। এই যে আজকে যে প্রোডাকশনটা বন্ধ, কার কারণে বন্ধ? বিধানবাবুর জন্য বন্ধ। তাহলে ব্যবস্থাটা মালিক কার বিরুদ্ধে নেওয়া উচিত? বিধানবাবুর বিরুদ্ধে নেওয়া উচিত। আজকের ক্ষতিপূরণটা বিধানবাবুর কাছ থেকে নেওয়া উচিত। আর একটা কথা, আপনারা তো আদালত ছিলেন, জানেন না? লোয়ার কোর্ট আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে নাকি? তাহলে উপরের কোর্টে যদি কোনো বিষয়ে রায় হয়, নিচের কোর্টে কি সেটা আবার বিচার করতে পারে? হাইকোর্ট রায় দিচ্ছে, তার বিরুদ্ধে কি আপনি আবার ম্যাজিস্ট্রেট কোর্টে যে মামলা করতে পারবেন? ম্যাজিস্ট্রেট কোর্ট যদি ভুল করে তাহলে হাইকোর্ট আবার বিচার করতে পারে। হাইকোর্ট ভুল করলে নিচের কোর্টে সেটা পারে না, আবার এটা সুপ্রিম কোর্টে দেওয়া লাগে। তাহলে সোনারগাঁয়ের বিষয়ে প্রথমত শ্রমিক ইউনিয়ন ভুল করে নাই। দ্বিতীয়ত মালিকরা যখন সম আদালতে অভিযোগ করছে, সম আদালতে 3 পক্ষের একটা মিটিং হয়েছে। সম আদালত, শ্রমিক ইউনিয়ন, মালিক পক্ষ, 3 পক্ষের একটা মিটিং হয়েছে। সেই মিটিং এ ফয়সালা হয়ে গেছে, অতীতে যা ঘটছে এটা যেন ভবিষ্যতে না ঘটে, এই কথা বলে একটা অঙ্গীকার হয়েছে। তাহলে ওখানে রায় হয়ে গেছে। উচ্চ আদালত, ওটা শ্রমিকদের জন্য উচ্চ আদালত, সেই আদালতে কি হয়েছে? রায় হয়ে গেছে। তারপরে মালিক পক্ষ, মালিক না বিধানবাবু, কান চুলকায় বাগের ল্যাজ দিয়া, বাগের ল্যাজে কান চুলকায় বিধানবাবু। বিধানবাবু ওই রায়ের পরে আবার এখানে একটা রায় তৈরি করছে। এটার জন্য যদি সে আদালত অবমাননার মামলা খায় না, আদালত অবমাননার মামলা খাবে এ বিধানবাবু। আর বিধানবাবু আজকের এই পরিস্থিতির জন্য ক্ষতিপূরণ বিধানবাবুকে দিতে হবে। যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির দায় বিধানবাবুর ঘাড়ে পড়বে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আইনেও আছি, রাজপথেও আছি। আইনও ছাড়বো না, রাজপথও ছাড়বো না, এটা আপনাদের আবার মনে রাখতে হবে। সবসময় মনে রাখবেন, মালিকরা দালাল পালে। ওই যে অনেক বাড়িতে কুত্তা পালে না, হ্যাঁ, কুত্তা কিন্তু বাড়িওয়ালা আছে বেশি গলাবাদী। বাড়িওয়ালা কারণে ঘেউকে ধমক দেয় না, কুত্তা ধমক দেয়। তো মালিকদের যে ম্যানেজমেন্ট থাকে ওগুলি কুত্তার মতোই থাকে। মালিক যেখানে ধমক দেয় না, কুত্তা সেখানে ধমক দেয়। এই বিধানবাবুরা কুত্তা হিসাবে এখানে নিয়োগ পাইছে। মনে রাখেন, এই বিধানবাবুরা, এই যে আমার হাতে টিস্যু পেপার আছে, এই টিস্যু পেপারের মতো এরা ব্যবহার হয়। মালিকের নাকে যখন ময়লা আছে, টিস্যু পেপার দিয়ে মোছে, মোছার পরে ওই টিস্যু পেপার আর পকেটে নেয় না, কই ফলায়, ডাস্টবিনে ফলায়। ওটা আরেকজনে হাত দিয়েও ধরে না। এই বিধানবাবুরা টিস্যু পেপার হয়ে যাইব। এই আন্দোলনের পরে শ্রমিকরা তাদের চাকরি ফেরত পাবে, শ্রমিক ইউনিয়নের নেতারা চাকরি ফেরত পাবে। কিন্তু বিধানবাবু আপনি টিস্যু পেপার হয়ে লুটুপুটু খাবেন, বাতাসে উড়াউড়ি করবেন, মালিকরা আর আপনার পকেটে দিবে না। আমরা জানি, আজকে থেকে না, বহু আগে থেকে জানি, টিস্যু পেপার কেউ ব্যবহার করার পরে পকেটে নেয় না। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের লড়াইটা ঠিক মতো করতে হবে। আপনারা যদি এই যে একটা কারখানায় যখন শ্রমিকরা কাজ করে, যখন ইউনিয়ন হয়,
এটা একটা রশি খেলার মতো। আগে ছোটবেলায় রশি টানাটানি খেলছেন নাকি? খেলছেন কেউ? তাহলে দুই পক্ষ থাকে, রশির এক প্রান্তে আপনারা, আরেক প্রান্তে মালিক। যদি আপনারা লুজ দেন, মালিকরা জিতবে। যদি আপনারা টাইট রাখেন, তাহলে আপনারা জিতবেন। সংখ্যা আপনারা বেশি, আপনারা সংখ্যায় বেশি। যদি টাইট করে ধরে রাখেন রশি, আপনারা জিতবেন, আপনারা হারবেন না। আর যদি লুজ দেন, আপনাদের মতো যদি ঢিলে ঢালা ভাব আসে, আপনাদের মতো যদি ঝিমানি আসে, আপনারা যদি বলেন যে একটু চা খাইয়া আসি, এই পাশে থাকে মানুষ, মালিকরা কিন্তু সুযোগ নিয়ে নিবে। আরেকটা গল্প আছে আপনাদের কাছে বলি। কচ্ছপ আর খরগোশের একটা দৌড়ের প্রতিযোগিতা, ছোটবেলা গল্পটা পড়ছেন না? হ্যাঁ, কচ্ছপ আর খরগোশ দুইটা রয়েছে দৌড়ের প্রতিযোগিতা। এখন দৌড় যখন শুরু হয়েছে, ডাকবেন যখন বাসি ফুল দিছে, কচ্ছপ আর খরগোশ একসাথে দৌড় শুরু করছে। দৌড়ে কতক্ষণ যায়, খরগোশ কয় আমি তো জিতবই। কচ্ছপ কতক্ষণে পারে আসবো, আমি একটু ঘুমিয়ে নেই। তো মাঝ রাস্তা যায় কচ্ছপ একটা ঘুম দিছে, খরগোশ ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে রয়েছে। আর কচ্ছপ তো এক মাছ করে হাতে হাতে টিপ করে ওই পারে গেছে। ওই পারে যখন যায় ফার্স্ট হয়ে গেছে, তখন খরগোশের ঘুম ভাঙছে, ভাঙ্গে থেকে খরগোশ দিয়া কচ্ছপ ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ, এরকম যেন না হয়। আমরা দৌড়ে আগে আছি, মালিকদের চেয়ে আমাদের শক্তি বেশি, মালিকদের চেয়ে আমরা সংখ্যায় বেশি, মালিকদের চেয়ে সব দিকে আমরা আগে আছি। যদি আমরা ওই খরগোশের মতো মাছ পথে যে একটু ঘুম দেই, মালিকরা কচ্ছপের মতো হাইটা হাইটা আপনাকে পার হয়ে ফাঁস হয়ে যাবো। সেই জন্য চোখ কান সব সময় খোলা রাখতে হয়। আমাদের যখন ইউনিয়ন হয়, অনেক সময় শ্রমিকরা, মালিকরা ওই মালিকদের সাথে বসতে বসতে, মালিকরা যখন একটু ভালো আদর করে কথা বলে, ফুটুস আলাপ করে, গুনগুন আলাপ করে, কানে কানে ছল্লা করে, তখন আমাদের অনেকেই মনে করে মালিকরা ভালো হয়ে গেছে, মালিকদের সাথে আর মিল্লা দিশা চলি। ওই মরিষা দিদির কাছে ওরা যাওয়ার লাগতো না, মালিকরাই আমাদের সবকিছু দিয়া দিবে। এখানেই মনে হয় সবকিছু পায়া যাবো। কষ্ট করে ফকির বাড়ি যাবো কে, কষ্ট করে একটু উপরে উঠতে বসি। এটা হইলে এটা দিয়ে মালিকরা কিনে। আমরা বারবার সতর্ক করছি, আপনারা বেশি ঘষাঘষি করেন না মালিকের সাথে। মালিকদের সাথে ঘষাঘষি করলে মালিকরা সুযোগ দেয়। তো এই যে আপনারা প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম ছিল শ্রমিকদের, সে প্রোগ্রামে দেখেন মালিকদের লোক মঞ্চ দখল করে রয়েছে। হ্যাঁ, মালিকরাই মঞ্চ দখল করে রাখছে। এগুলি আপনাদের একটু সতর্ক থাকতে হবে। তেল আর পানি কখনো এক হয় না, তেল আর পানি কখনো এক হয় না। মালিক শ্রমিকও কখনো আপন হয় না, ভাই হয় না, কখনো আপন হবে না। মালিক সব সময় যুগের মতো মানুষের, শ্রমিকের রক্ত শোষণ করে। এটা হলো মালিকের ধর্ম, মালিকের ধ্যান জ্ঞান সবকিছু হলো শ্রমিকের রক্ত শোষণ করার জন্য। সুতরাং কখনো মালিকদেরকে যদি আপনারা আপন মনে করছেন, তাহলে আপনারা বিপদে পা দিচ্ছেন। তাইলে আপনারা বিপদে পা দিচ্ছেন। এইটা অল্পতে বাচ্চা গেছেন, অল্পের মধ্যে মালিক এবং শ্রমিকের পার্থক্যটা বুঝজানেন, অল্পতে আপনারা ট্যাপ পাইয়া গেছেন। আরো বেশি ক্ষতি হচ্ছে পার্থ। আপনাদের ইউনিয়নটা ধ্বংস করার জন্য যে সিটিটা নিছে, আপনাদের ইউনিয়ন ধ্বংস হতে পারত। ওরা ওই রাস্তায় হাঁটছিল, আপনাদের আরো বড় ক্ষতি করতে করার জন্যই হাঁটছিল। 2024 সালে সরকার ঘোষণা করছে মজুরি, সেই মজুরিটা এখনো বাস্তবায়ন হয় নাই। 26 সাল আইসা পড়ছে, 24 সালের গেজেট এখনো বাস্তবায়ন হয় নাই। আমাদেরকে মালিকরা আইন শিখায়, আইনের কথা বলে, শ্রমিকরা সম আইন লঙ্ঘন করছে, আইন মানে নাই। 2 ঘন্টা আগে কারখানা ছুটি করে শ্রমিকরা কর্মসূচিতে গেছে। আপনারা আইন শিখান, আমরা আইন জানি। আপনাদের সাথে ওই যে ভদ্র ব্যবহারের কারণে নেতারা বিশ্বাস করছিল আপনাদের সাথে মৌখিক আলোচনা করার ভিত্তিতে 16 ডিসেম্বর 2 ঘন্টা আগে কারখানা থেকে যাইতে পারবে। নেতারা আপনাদেরকে বিশ্বাস করছিল, আপনারা বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছেন। নেতাদের বিশ্বাসের ঘরে আগুন লাগাইছেন। নেতারা বিশ্বাস করছিল, কিন্তু সে বিশ্বাসের ইয়ে রাখে নাই, তারা সেই সুযোগটা নিচ্ছে, নিয়ে সেটা দিয়ে আপনাদেরকে এখন এই রাস্তায় গেছে। আপনি যে আইনের কথা বলেন, 2 ঘন্টা আগে কারখানা বন্ধ করছে, প্রথম কথা হলো আপনি কি কি আইন মানেন? আপনি কি 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে সকল শ্রমিককে নিয়োগপত্র দেন নাই? এটা শ্রম আইনের বিরুদ্ধে যায়। আপনি শ্রম আইনকে অমান্য করছেন। শ্রম আইনের 5 নম্বর ধারায় আছে,
শ্রমিককে নিয়োগপত্র ছাড়া কারখানায় কাজ করতে দেওয়া যাবে না। এরপরে শিক্ষানবিশ রাখতে পারেন 3 মাস। দুইজন নেতারে বরখাস্ত করা হয়েছে এবং দুইজনের সাধারণ ক্ষমা করা হয়েছে। এখন আমাদের বক্তব্য হলো, যখন এটা নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির আমিও একজন সদস্য। আমি ওই তদন্ত কমিটির যে চেয়ারম্যান ছিল তার কাছে আমি বলছিলাম যে এই জিনিসটা অনেক গভীর হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দুজনেরই আপনারা শাস্তি দেন, আমাদের দুজনের যে কোনো পদক্ষেপ নেন, কিন্তু এদেরকে অব্যাহতি দেওয়া হোক। অথচ কর্তৃপক্ষ আমাদের চূড়ান্ত প্রতিবেদনের সই পর্যন্ত আমরা দেয়নি। আমরা বলছি যে যদি আমাদেরকে এরকমের আশ্বস্ত করতে পারেন তাহলে আমরা সই দেবো, নয়তো দেবো না। অথচ ওনারা করলো কি, সেই চূড়ান্ত প্রতিবেদনে আমাদের স্বাক্ষর ছাড়াই তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী এবং মোশাররফ দুইজনারে অব্যাহতি দিতেছে। এখন আমরা সমবেত হইয়া একত্রিত হইয়া এখানে দাঁড়ানোর মূল লক্ষ্য হয়েছে তাদেরকে যে বাদ দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করিয়া তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাইছি। এবং আমরা আজকের এখানে দাঁড়ানোর মূল লক্ষ্য তাদের যে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করিয়া নেওয়া হোক। অথচ তারা কোনো কর্ণপাত করছেন না। এর সাথে সাথে